রিলেশনের তৃতীয় পর্বে আজ আমরা আমাদের এসএনদের বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। দেখো, এক দাগে যে অঙ্কটা আছে, দেখাও যে বাস্তব সংখ্যা সমূহের সেটের উপর সংজ্ঞাত অপেক্ষা বড় সম্বন্ধ সংক্রমণ কিন্তু সসম কিংবা প্রতিসম নয়। আমরা আগের দিন জেনেছিলাম যে যদি কোনো সম্বন্ধ বলে যে এটা নয়, তাহলে সেটাকে আমরা উদাহরণের সাহায্যে দেখাবো, আর যেটা হবে সেটা আমরা জেনারেল যেভাবে করি সেভাবে করব। এখন দেখা যাক। দেখো আমরা কি বলছি, তাহলে প্রদত্ত বাস্তব সংখ্যাসমূহের সেটকে আমরা আর দিয়ে ডিনোট করছি, যেহেতু রিয়েল নাম্বার। সেটের উপর সংজ্ঞাত সম্বন্ধকে আমরা আর1 দিয়ে ডিনোট করছি। তাহলে সম্বন্ধটা হচ্ছে আর1 আর বাস্তব সংখ্যা হচ্ছে আর। এটা কিন্তু একটু মাথায় রাখবে। আর আমাদের সম্পর্কটা কি দেওয়া আছে, অপেক্ষা বড় মানে গ্রেটার দেন। ঠিক আছে, তাহলে আমরা এভাবে ডিনোট করতে পারি আর1 ইকুয়াল টু এ বি সাচ দ্যাট এ গ্রেটার দ্যান বি। তাহলে আমাদের সম্বন্ধ যেহেতু বলা আছে অপেক্ষা বড়, আমরা এ গ্রেটার দ্যান বি লিখলাম, যেখানে এ বি বিলংস টু কার মধ্যে আছে না, বাস্তব সংখ্যার মধ্যে আছে। তারপরে কি বলছে, তাহলে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে সংক্রমণ দেখানো। লিখেছি দেখো, ধরি এক্স ওয়াই জেড বিলংস টু আর এমন যে এক্স ওয়াই আর ওয়ানের সঙ্গে সম্পর্কযুক্ত ও ওয়াই জেড আর ওয়ানের সঙ্গে সম্পর্কযুক্ত। অর্থাৎ আমরা কি বলতে পারি, যদি এক্স ওয়াই বিলংস টু আর ওয়ান হয়, অ্যাকর্ডিং টু দিস রিলেশন এক্স গ্রেটার দেন ওয়াই, এবং যেহেতু ওয়াই জেড ও আর ওয়ানের সঙ্গে সম্পর্কযুক্ত, তাহলে বলতে পারি ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে কি বলা যায় দেখো, এই দুটো সম্পর্ক থেকে এক্স গ্রেটার দেন ওয়াই গ্রেটার দেন জেড। ঠিক আছে, দিস কি ইমপ্লাই করে এক্স গ্রেটার দেন জেড। এবার যদি এক্স জেডের থেকে বড় হয়, তাহলে তো আমরা এটা অবশ্যই বলতে পারি যে এক্স ও জেডের মধ্যে একটা সম্পর্ক আছে। অতএব এক্স ওয়াই বিলংস টু আর ওয়ান ও ওয়াই জেড বিলংস টু আর ওয়ান কি ইমপ্লাই করছে না, এক্স জেড বিলংস টু আর ওয়ান, যেটা হচ্ছে সংক্রমণ সম্বন্ধের সংজ্ঞায় আমরা পড়েছিলাম। তাহলে আমরা দেখতে পেলাম সম্বন্ধটি সংক্রমণ। এবার দেখো, সসম এবং প্রতিসম নয় এই দুটো দেখাতে বলেছে। তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখব। আমরা কি লিখেছি, স্পষ্টতই টু বিলংস টু আর, কিন্তু টু ডাজ নট গ্রেটার দেন টু। আমরা জানি দুইয়ের থেকে দুই বড় হতে পারে না, অর্থাৎ দুই দুই ডাজ নট বিলংস টু আর ওয়ান, মানে দুই ও দুইয়ের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাই সম্বন্ধটি সসম নয়। তোমরা দেখো, এটা কিন্তু যে কোনো উদাহরণ দিয়েই তোমরা করতে পারো। আমি 2 দিয়ে করেছি, তোমরা 3 4 যা দিয়েই করতে পারো, কারণ কোনো সংখ্যা তার নিজের থেকে বড় হতে পারে না। আবার প্রতিসমর ক্ষেত্রে কি বলেছি, 2 ও 3 বিলংস টু আর, রিয়েল নাম্বারের মধ্যে আছে, এবং এখানে একটু ভুল লেখা হয়েছে, দেখো এখানে আমরা 1 করে দিই। ঠিক আছে, 2 ও 1, 2 ও 1, তাহলে 2 গ্রেটার দেন 1, তাহলে 2 1 বিলংস টু আর ওয়ান, কিন্তু 2 গ্রেটার দেন 1 ডাজ নট ইমপ্লাই 1 গ্রেটার দেন 2। বোঝা গেছে, 2 1-এর থেকে বড়, কিন্তু এটা কখনোই ইমপ্লাই করে না 1 2-এর থেকে বড়। তাহলে আমরা সেখান থেকে কী বলতে পারি, যে 1 ও 2-এর মধ্যে সম্পর্ক নেই কোনো, সুতরাং আর সম্বন্ধটি প্রতিসম নয়। এরপরে 2 দাগের অঙ্কটা দেখো, বলেছে প্রমাণ করো যে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট এল, ক্যাপিটাল এল, এর উপর সংজ্ঞাত L1 সরলরেখা L2 এর উপর লম্ব। এটা হচ্ছে সম্বন্ধ, যেখানে L1 L2 বিলংস টু ক্যাপিটাল এল। সম্বন্ধ এল এর উপর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়, এটা আমাদের দেখাতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া আছে, এল হচ্ছে কোনো সমতলে অঙ্কিত সরলরেখা সমূহের সেট, আমরা বলে নিলাম। ও আরটা দেওয়া আছে কি, L1 L2 সাচ দ্যাট L1 লম্ব L2। এটা কিন্তু এখানে বলে দেওয়াই আছে, যেখানে L1 L2 বিলংস টু ক্যাপিটাল এল। তাহলে কি বলছে দেখো, ধরি L1 L2 বিলংস টু এল এমন যে L1 L2 বিলংস টু আর। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা কি ইমপ্লাই করছে, L1 L2 উপর লম্ব। তাহলে L1 যদি L2 এর উপর লম্ব হয়, অবশ্যই আমরা বলতে পারি L2 L1 এর উপর লম্ব, অর্থাৎ L2 L1 বিলংস টু আর। সেখান থেকে আমরা কি লিখতে পারি, সম্বন্ধটি প্রতিসম। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, আমরা 2 নম্বরে কি বলছি, সসম নয় দেখানোর ক্ষেত্রে এখন কোনো সরলরেখা তার নিজের উপর কিন্তু লম্ব হতে পারে না। কোনো সরলরেখায় তার নিজের উপর নিজে লম্ব হতে পারে না, অর্থাৎ L1 L2 ডাজ নট বিলংস টু আর, তাই সসম নয়।
আচ্ছা, তারপরে ধরি L1 L2 L3 এমন যে L1 L2-র মধ্যে সম্পর্ক আছে, L2 L3-র মধ্যে সম্পর্ক আছে, অর্থাৎ L1 L2 পরস্পর লম্ব এবং L2 L3 পরস্পর লম্ব। কিন্তু L1 এবং L3 লম্ব হতে পারে না। কেন? দেখো তোমরা নিজেরাই একটু যদি ভাবো, L1 L2-র সঙ্গে লম্ব, আবার L2 L3-র সঙ্গে লম্ব, তাহলে কিন্তু L1 আর L3 পরস্পর সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে সম্পর্কটি সংক্রমণ নয়। আচ্ছা, এরপরে 3 দাগে কি বলেছে? বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n, এটা স্বাভাবিক হবে, স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ r নিম্নরূপে সংজ্ঞাত। কি? xy বিলংস টু r ইমপ্লাইজ দ্যাট y x দিয়ে বিভাজ্য, যেখানে সব xy বিলংস টু ন্যাচারাল নাম্বার। দেখাও যে n এর উপর r সম্বন্ধ সসম ও সংক্রমণ কিন্তু প্রতিসম নয়। তাহলে প্রতিসম নয়টা আমরা উদাহরণের সাহায্যে দেখাবো, বাকি দুটো আমরা জেনারেল উপায় দেখাবো। কি বলেছে? প্রদত্ত যেটা দেওয়া আছে আমরা লিখে নিলাম। তারপরে দেখো কি লিখেছি, স্পষ্টতই যে কোনো এক্স বিলংস টু এন এর জন্য এক্স সংখ্যাটি এক্স দিয়ে বিভাজ্য। এটা তো বাস্তব কথা, যে কোনো সংখ্যায় নিজেকে দিয়ে নিজে বিভাজ্য হয়, অর্থাৎ এক্স ওয়াই বিলংস টু আর ফর অল এক্স বিলংস টু এন। তাহলে আর সম্বন্ধটি সসম হলো। আচ্ছা, তারপরে কি লিখেছি? সংক্রমণ দেখাবো এবার। ধরি এক্স ওয়াই জেড বিলংস টু এন এমন যে এক্স ওয়াই বিলংস টু আর ও ওয়াই জেড বিলংস টু আর। তাহলে আমরা কি বলতে পারি? ওয়াই ইকুয়াল টু এ এক্স, তাই না? কীভাবে এটা আমরা বলছি? ওয়াই যদি এক্স দিয়ে বিভাজ্য, আমরা কি লিখতে পারি? ওয়াই বাই এক্স ইকুয়াল টু এ, মানে ভাগ করে আমরা এ পাচ্ছি, তাহলে গুণ করে দিলে ওয়াই ইকুয়াল টু এ এক্স হচ্ছে। একইভাবে জেড ইকুয়াল টু বি ওয়াই লিখতে পারি, যেখানে লিখছি এ বি বিলংস টু এন। আচ্ছা, এবার জেড ইকুয়াল টু, দেখো বি ওয়াই, বি এর জায়গায় এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিলাম। তাহলে সেখান থেকে কী পেলাম? এ বি ইন্টু এক্স। তাহলে এ বি তো একটা ন্যাচারাল নাম্বার, তাই না? তাহলে জেড ইকুয়াল টু সাম ন্যাচারাল ইন্টু এক্স পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারি? জেড এক্স দ্বারা বিভাজ্য, অর্থাৎ এক্স ও জেডের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এক্স ওয়াই বিলংস টু আর, ওয়াই জেড বিলংস টু আর ইমপ্লাই করছে এক্স জেড বিলংস টু আর, অতএব সংক্রমণ। আচ্ছা, আর লাস্টে যেটা প্রতিসম নয়, দেখো কি লিখেছি, 4 সংখ্যাটি কিন্তু 2 দিয়ে বিভাজ্য, কিন্তু 2 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য নয়, তাহলে এটা প্রতিসম নয়। এরপরে দেখো বলেছে স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n এর উপর একটি সম্বন্ধ আর নিম্নরূপে সংজ্ঞাত। এক্স ওয়াই বিলংস টু আর, কি না সম্বন্ধটি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12, যেখানে এক্স ওয়াই বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে প্রমাণ করতে কি বলেছে? n এর উপর আর প্রতিসম কিন্তু সসম কিংবা সংক্রমণ নয়। যেটা নয় সেটা আমরা উদাহরণে দেখাবো, বাকিটা আমরা জেনারেল প্রুফ করব। কি লিখেছি? প্রদত্ত যেটা দেওয়া আছে লিখে নিলাম। তারপর দেখো লিখেছি, ধরি এক্স ওয়াই বিলংস টু এন এমন যে, এই লেখাগুলো কিন্তু দেখো আমরা প্রতি ক্ষেত্রে একই রকম লিখেছি, এক্স ওয়াই বিলংস টু আর। তাহলে এটা কি ইমপ্লাই করছে? ডেফিনেশনটা দেখো, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12। তাহলে এক্স প্লাস ওয়াইও যা মিনিং করে, ওয়াই প্লাস এক্সও একই মিনিং করে, এটা আমরা লিখে নিয়েছি। তার মানে আমরা কি বলতে পারছি? ওয়াই ও এক্সের মধ্যে একটা সম্পর্ক আছে, অতএব এক্স প্লাস ওয়াই বিলংস টু আর ইমপ্লাই করছে ওয়াই প্লাস এক্স বিলংস টু আর, অতএব এটি প্রতিসম। আচ্ছা, আর তারপরে দেখো আমরা দেখিয়েছি সসম নয়। তুমি দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 12 আছে, একমাত্র 6-এর সঙ্গে 6 যোগ করলেই 12 হয়। বাকি কোনো ন্যাচারাল নাম্বার, মানে 3-এর সঙ্গে 3, 4-এর সঙ্গে 4 সমান হতে হবে, যোগ করলে কিন্তু 12 হয় না। আমরা একটা উদাহরণ দিয়েছি যে 7 একটা ন্যাচারাল নাম্বার, কিন্তু 7 প্লাস 7 হচ্ছে 14, 12 নয়, অতএব এটি সসম নয়, কারণ একটার জন্য যদি সসম না হয় সেটা সসম হবেই না। আচ্ছা, দ্বিতীয় উদাহরণটা দেখো আমরা কি লিখেছি, 4, 8 এর মধ্যে একটা সম্পর্ক আছে, কারণ 4 আর 8 যোগ করলে 12 হয়। 8 ও 4-এর মধ্যেও একটা সম্পর্ক আছে, কারণ 8 আর 4 যোগ করলেও 12 হয়। তাহলে এটা যদি এ বি বিলংস টু আর, বি সি বিলংস টু আর হয়, হওয়া উচিত কি এ সি বিলংস টু আর। তাহলে কি হচ্ছে? সেটা 4, 4, 4 আর 4 যোগ করলে তো 8 হয়, তাহলে এটা কোনো সম্পর্ক নেই, অতএব এটি সংক্রমণ নয়। এরপরে 7 দাগে দেখো কি বলেছে, অখণ্ড সংখ্যাসমূহের সেট জেড সম্বন্ধটা কি আছে? এক্স ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু জেড এবং এক্স মাইনাস ওয়াই এর মান জোড়, এটা কিন্তু সম্পর্কটা প্রমাণ করতে হবে। জেডের উপর আর হচ্ছে সমতুল্যতা। তাহলে সমতুল্যতা হতে গেলে আমরা জানি সেটা সসম হবে, প্রতিসম হবে, সংক্রমণ হবে। আচ্ছা, তাহলে প্রদত্ত বলে আমরা যেটা দেওয়া আছে লিখে নিলাম। এক্স মাইনাস ওয়াই এর মান জোড় বলেছে, তাহলে আমরা সেটাকে গাণিতিক উপায় এটাই লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k, যেখানে কে হচ্ছে একটা ইন্টিজার। এবার দেখো লিখেছি কি, ফর অল এক্স বিলংস টু জেড এর জন্য এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাই তো? তাহলে আমরা কি বলতে পারি? যে আর সম্বন্ধটি সসম। আচ্ছা, তারপরে কি লিখেছি, ধরি
এক্স ওয়াই বিলংস টু জেড এমন যে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে, সেটাই কি ইমপ্লাই করছে না এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k। এবার যদি আমরা উল্টে লিখি মাইনাস কমন নিয়ে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু কি লিখতে পারি 2 ইন্টু মাইনাস কে, যেখানে মাইনাস কেও একটা ইন্টিজার। তার মানে আমরা কি বলতে পারি যে ওয়াই এক্সের মধ্যেও সম্পর্ক আছে। অতএব এক্স ওয়াইয়ের মধ্যে রিলেশান ছিল ইমপ্লাই করছে ওয়াই এক্সের মধ্যে রিলেশান আছে, অতএব এটি প্রতিসম। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, সংক্রমণের ক্ষেত্রে আমরা একই জিনিস লিখেছি। সেখান থেকে আমরা কি বলেছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2k, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 2n। এবার এই দুটো থেকে এইটা থেকে এটা বিয়োগ করেছি, সরি এই দুটো যোগ করেছি। সেখান থেকে কী লিখেছি এক্স মাইনাস জেড ইকুয়াল টু এটা 2 ইন্টু কে প্লাস এন হচ্ছে সমান সমান 2m। কে প্লাস এনকে আমরা একটা রাশি ধরে নিয়েছি। তার মানে আমরা কি বলতে পারছি যে এক্স ও জেডের মধ্যে সম্পর্ক আছে, অতএব এটি হচ্ছে সংক্রমণ। আর সংক্রমণ প্রতিসম এবং সসম যদি হয় তাহলে সমতুল্যতা বলতেই পারি। এরপরে 8-এর 1 দাগ দেখো, আগের অঙ্কটার মতন একই বলছে সব অখণ্ড সংখ্যা সময়ের সেট জেড সম্বন্ধটা কি আছে এক্স ওয়াই বিলংস টু আর সাচ দ্যাট ইমপ্লাইজ দ্যাট এক্স মাইনাস ওয়াইয়ের মান এন দিয়ে বিভাজ্য। তাহলে এখানেও সে একই জিনিস বলেছে সমতুল্যতা দেখাতে। আমরা লিখে নিয়েছি যে আর এক্স ওয়াই সাচ দ্যাট এক্স মাইনাস ওয়াইয়ের মান এন দিয়ে বিভাজ্য, সেটা সমান সমান আমরা কি লিখেছি না এন কে। সে একই কথা এক্স মাইনাস ওয়াই বাই এন ইকুয়াল টু সামথিং হবে, সেটাকে আমরা কে ধরলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এনকে বলতে পারি। এবার আমরা সসম দেখাবো, দেখো এক্স ওয়াই বিলংস টু আর, তাহলে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 0। তো 0কে তো আমরা এন ইন্টু 0 লিখতেই পারি, তাহলে সসম বলতে পারি সেখান থেকে। তারপরে দেখো প্রতিসম দেখিয়েছি একইভাবে, এখান থেকে ধরে নিয়েছি এক্স ওয়াই বিলংস টু আর, সেখান থেকে বলছি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এনকে, মাইনাস কমন নিয়ে নিয়েছি ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু এন ইন্টু মাইনাস কে, তাহলে আমরা বলতে পারছি ওয়াই এক্সের মধ্যেও সম্পর্ক আছে। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ছিল, ওয়াই এক্সের মধ্যে সম্পর্ক আছে, আমরা দেখলাম কি বলতে পারবো তাহলে প্রতিসম এটি। আচ্ছা, সংক্রমণের ক্ষেত্রে দেখো একই প্রসেস, এক্স ওয়াই জেড জেডের মধ্যে আছে এবং এক্স ওয়াই বিলংস টু আর ওয়াই জেড বিলংস টু সরি এটা হবে এক্স ওয়াই বিলংস টু আর ওয়াই জেড বিলংস টু আর, এদের মধ্যে সম্পর্ক আছে, এটা আর হবে। আচ্ছা, তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি এনকে, ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু এন এল। আগের মতনই সেই বলেছিলাম যেটা দুটো যোগ করব, সেখান থেকে এক্স মাইনাস জেডের মান আমরা কী পাচ্ছি এন ইন্টু এম। তাহলে এক্স জেডের মধ্যে সম্পর্ক আছে, তিনটে যেহেতু হচ্ছে অতএব সমতুল্যতা সম্বন্ধ। এবার 10 দাগে তোমরা দেখো একটা অঙ্ক আছে, সেখানে সম্বন্ধ দেওয়া আছে এস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে সেটা সমতুল্যতার সম্বন্ধ সেটা দেখাতে বলেছে। তাহলে আমরা যেটা দেওয়া আছে লিখে নিলাম। তাহলে আমরা দেখো পরিষ্কার বলতে পারছি যে এক্স ইকুয়াল টু প্লাস এক্স, কারণ দুটো আছে, আমরা যে কোনো একটা দিয়ে দেখালেই আমাদের সেটা ফুলফিল হবে। তাহলে এক্স ইকুয়াল টু যদি প্লাস এক্স হয়, আমরা বলতেই পারছি যে এক্স এবং এক্সের মধ্যে সম্পর্ক আছে, অতএব এটি সসম। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। এই যে যেখানে এক্স ওয়াই হচ্ছে বাস্তব সংখ্যা, তার মানে আমরা কি লিখতে পারছি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ওয়াই। এবার যদি উল্টে দাও ওয়াই ইকুয়াল টু আমরা লিখতেই পারি কিন্তু প্লাস মাইনাস এক্স, তাহলে আমরা বলতে পারছি ওয়াই এক্সের মধ্যেও একটা সম্পর্ক আছে এস। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ছিল, ওয়াই এক্সের মধ্যে সম্পর্ক আছে, অতএব এটি প্রতিসম। আচ্ছা, তারপরেরটা দেখো কি একই কথা, প্রত্যেকটা দেখবে একই প্যাটার্নে লিখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্স ওয়াই জেড আর এর মধ্যে আছে এমনভাবে যে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে, ওয়াই জেডের মধ্যে সম্পর্ক আছে। আমরা ডেফিনেশন দুটো লিখলাম, মানে এখানে যে সম্পর্কটা দেওয়া ছিল সেখান থেকে আমরা কি বলতে পারছি এক্স ইকুয়াল টু জেড, ওয়াইয়ের জায়গায় মানটা বসিয়ে দিলে এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এক্স জেডের মধ্যে সম্পর্ক আছে, তিনটেই যেহেতু হচ্ছে ওটা সমতুল্যতা সম্বন্ধ হবে। আর একটা উদাহরণ দেখো, খুব ভালো উদাহরণ এটি। এখানেও দেওয়া আছে বাস্তব সংখ্যা সময়ের সেট, তার উপরে সম্বন্ধটা হচ্ছে এস, সেটা কেমন না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে আর এর উপর এর সম্বন্ধটি সসম, প্রতিসম এবং সংক্রমণ, এই তিনটে চেক করতে বলেছে, মানে কোনটা কি হবে। তা দেখো আমরা সসম নয় এটা কিন্তু পরিষ্কারই বলতে পারি, কারণ আমরা যদি একটা বাস্তব সংখ্যা 1 নিই বা তোমরা 2 নিয়েও দেখতে পারো, তাহলে 1 স্কোয়ার যোগ 1 স্কোয়ার হচ্ছে কত 2, এখানে কত হওয়ার কথা 1, তাহলে আমরা বলতে পারছি সসম নয়। আচ্ছা, তারপরে দেখো সংক্রমণ নয়, তার জন্য আমরা একটা উদাহরণ বেছেছি 1/√3 আর √2/3। এটা এসের মধ্যে আছে, কী করে বলছি এর স্কোয়ার কর এর স্কোয়ার কর, দেখো 1 পাবে। আবার এটা লিখেছি 2/√2/3 আর -1/√3, এটাও একই কথা, এটার স্কোয়ার এটার স্কোয়ার করে দেখো 1 পাবে। এই দুটোর মধ্যে সম্বন্ধ আছে, এটা আমরা বলছি।
মানে এবি বিলংস টু এস, বিসি বিলংস টু এস, তাহলে এসি বিলংস টু এস হওয়ার কথা। তাহলে 1/√3 - 1/√3 এটা ডাজ নট বিলংস টু এস হচ্ছে। কেন? এই দুটো স্কোয়ারে করে যোগ করো, দেখো 2/3 হচ্ছে, সেটা তো একের সঙ্গে সমান নয়। আর লাস্টে যেটা, সেটা প্রতিসম সেটা হচ্ছে, তোমরা এটা বুঝতেই পারবে কেন। দেখো আমরা ধরেছি যে এক্স ওয়াই বিলংস টু আর, এমন যে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক আছে, সেটা কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে এটাকে যদি উল্টে দাও তাহলে কি হচ্ছে, ওয়াই স্কোয়ার যোগ এক্স স্কোয়ার সমান সমান 1, কারণ এই দুটো সমান। অতএব ওয়াই ও এক্সের মধ্যে সম্পর্ক আছে। তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক ছিল, ওয়াই এক্সের মধ্যে সম্পর্ক আছে, তাহলে এটা কি হচ্ছে, প্রতিসম। সংক্ষিপ্ত থেকে তোমরা এই অঙ্কগুলোই মোটামুটি করো, তোমরা দেখবে পরীক্ষায় এর মধ্যে থেকে মোটামুটি আমাদের অঙ্ক আসে। প্রশ্নবিচিত্রা বা টেস্ট পেপার খুঁজলে দেখবে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের 4 মার্কের কোশ্চেনে আসে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।